আলুর ভর্তার সাথে যদি মাছের ভর্তা থাকে তাহলে কি আর ভাত থাকে পাতিলে। হ্যালো, আসসালামু আলাইকুম, মায়ানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। এখানে তো প্রথমে দেখতেছেন মাছ, পেঁয়াজ, আলু হচ্ছে আর কাঁচামরিচ। তো এগুলাকে আমি ভালোভাবে পাটার মধ্যে বাটবো, কারণ এগুলা দিয়ে তো মানুষ ভক্তে বানায়, আর কিছু তো বানানো যায় না। হ্যাঁ, আমি ভক্তা বানাবো এগুলা দিয়ে। প্রথমে হচ্ছে আমি এগুলাকে আগে কাঁচামরিচ নিব, পেঁয়াজ, লবণ সব কিছু একসাথে এখানে বাটার মধ্যে বাইটা এগুলাকে মিক্স করব। এই যে আপনারা তো অবভিয়াসলি এটা জানেন, এটা সবার এলাকায় ফেভারিট, আর এটা দিয়ে অনেক পান্তা ভাত খাওয়া যায় বা গরম ভাতও খাওয়া যায়, কোনো এটার ইয়ে নেই। আমার কাছে তো এই ভর্তাগুলো অনেক ভালো লাগে। কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার মনে হয় যে সবাই এগুলো পছন্দ করে, কারণ এগুলা দিয়ে যতগুলো ভাত খাওয়া যায় অন্যগুলা দিয়ে যায় না। পরে আমি এখানে পাশ দিয়ে আবার আলুর ভর্তা করব লাল মরিচের। তো লাল মরিচ, পেঁয়াজ, আলু নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এগুলাকে আমি এখন মিক্স করব। আগে পেঁয়াজ, লবণ, মরিচ সবগুলোকে একসাথে মিক্স করব ভালো করে হাত দিয়ে। আমার হাত আজকে জ্বলবে রে ভাই, আমি কি করতেছি। আসলে অন্য কিছু দিয়ে যদি করি না, আমার কাছে মনে হয় জিনিসটা ভালো লাগে না, আর জিনিসটা মিক্স কম হয়। তো আমি হাত দিয়ে ভালো করে এগুলাকে একেবারে মাইখা নিতেছি, কারণ একেবারে লাল করে ফেলবো। এটা অনেক ঝাল হয়েছে বুঝছেন। এই যে দেখেন একেবারে হাত দিয়ে মাখতে মাখতে লাল হয়ে গেছে। তো এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে আস্তে আস্তে মাইখে নিলাম। আসলে আলু ভর্তা তো সবাই পারে, আলু ভর্তা সবার ফেভারিট। ডাল আলু ভর্তা হলে তার কিছুই লাগে না মানুষের। ভাত খেতে আলু ভর্তা হলে আমার, আলু ভর্তা আর একটা ডিম ভাজি হলে আমার আর কিছুই লাগে না। আমি অনেক ভাত খাইতে পারি মাশাআল্লাহ করে। তো যাই হোক, আমি আজকে এইগুলা বানাইতেছি। আর আপনাদের যদি সত্যি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন আমার ফাইনাল লুক হয়ে চলে এসছে আলুর ভর্তা আর হচ্ছে মাছের ভর্তা। তো দুইটা ভর্তাই দেখতে আমার কাছে খুবই মজাদার মনে হচ্ছে। তো আজকে আমাদের কি কি আছে দেখেন, এখানে হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে মাছের ভর্তা। তারপরে হচ্ছে এখানে টমেটোর টক। টমেটোর টক তো আপনারা সবাই সবাই খান, মানে এটা যখন টমেটোর সিজন আসে তখন বেশি এটা খাওয়া হয়। তো আমাদের তো এগুলোকে ফ্রোজিং করে রাখছে, দেন এখন খেতে অনেক মানে মন চাইতেছে। পরে করছিল, করার পরে তো মাশাল্লাহ বিশ্বাস করতেন না এই ভর্তাগুলো এত ঝাল হয়েছে। তারপরে এখানে গ্যান্ডারি নিয়ে আসছে খাওয়ার জন্য, যে গ্যান্ডারি খেলে তো কিছুটা ইয়ে হবে। তো গ্যান্ডারির আর রস নিয়ে আসে নাই, এখানে চিপাই চিপাই খাওয়ার জন্য এটা নিয়ে আসছে। এগুলো অনেক মিষ্টি ছিল, মোট ভালো হয়েছে ঝালের জন্য এটা।